হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজকে জুন মাসের 1 তারিখ আর এখন বাজে ওই প্রায় 4টে মতো। আমরা হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেস ধরেছি, কারণ আমাদের প্রত্যেকেরই গন্তব্যস্থল রাক্সাল। প্রায় 2 মাস আগে আমরা একটা নেপালের ট্যুরের প্ল্যান করেছিলাম, আর সেই প্ল্যান মতোই রাক্সাল স্টেশন থেকে এখন আমরা যাচ্ছি আরও সামনের দিক। রাক্সাল স্টেশনে মিথিলা এক্সপ্রেস তার সময়ের আগেই পৌঁছে গেছিল। আমরা স্টেশন থেকে বের হয়ে একটা গাড়িতে করে পৌঁছে গেছিলাম এই নিউ গুপ্তা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, কারণ এখানেই আমরা প্রত্যেকে আমাদের কারেন্সি এক্সচেঞ্জ করব। আর এর পাশেই যারা যারা নেপালে সিম নিতে চাইবে, সিম নিয়ে আমরা যাব সিমারা এয়ারপোর্টের জন্য। এটা হলো আমাদের গাড়ি, আমরা যেটাতে একদম বর্ডার থেকে এখন সিমারা এয়ারপোর্ট যাব। মাঝে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, এই যে নিউ গুপ্তা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, কারণ আমাদের কিছু মানি এক্সচেঞ্জের ছিল এবং আমাদের সিম কার্ড চেঞ্জ করার ছিল। এই যে আমরা টোটাল আছি 11 জন। তো এরকমভাবে টাঙ্গাই করেও কিন্তু বর্ডার থেকে আসা যায়, বাট আমরা গাড়ি করে এসেছি কারণ আমার বাবার পায়ে একটু প্রবলেম ছিল, সেই জন্য। আপনারা চাইলে টাঙ্গাই করেও আসতে পারেন আর না হলে গাড়ি করেও আসতে পারেন। তবে হ্যাঁ, এখন চেক ইনটা খুব বেশি বেড়ে গেছে, যেহেতু এই একটা দেশে দেশে ঝামেলার কারণে। তো চলুন এখন আমরা সিমারা এয়ারপোর্ট যাব। সবার মুখে হাসি দেখে বোঝাই যাচ্ছে যে আমরা প্রত্যেকেই খুব খুশি। আর ইন্ডিয়ান কারেন্সিকে 1.60 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা নেপালি কারেন্সি পেয়ে গেছি। লাগেজগুলো নামানো হচ্ছে আর এখন প্রায় 11টা মতো বাজে। 1:30টার ফ্লাইট আছে আমাদের, একটু আগেই চলে এসেছি। আর এই যে সামনে সিমারা এয়ারপোর্ট লেখা আছে, এখন এর ভেতরে আমরা যাব। এখন আমরা খাওয়া দাওয়া করছি একদম এয়ারপোর্টের বাইরে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ছোট্ট মতো রেস্টুরেন্ট। এখন টুকটাক করে খাওয়া দাওয়া করবো আর হাতে আমাদের 1 ঘন্টা মতো টাইম আছে, তারপরে গিয়ে আমরা ফ্লাইটে। উৎস বেশি এক্সাইটেড হয়ে গেছে, বিদেশে এসেছে ফার্স্ট টাইম, তাই তো উৎস? তাও বউ ছাড়া, নেপালি মেয়ের সন্ধানে, বিবাহিত ব্যাচেলর ছেলে। বাহ, প্রমাণ থেকে গেল জ্যোতি, প্রমাণ নিয়ে যাচ্ছি। রাক্সাল স্টেশন থেকে সিমারার ডিস্টেন্স ওই 1 ঘন্টার মতো। আর আজকে আমরা ফ্লাইটে করে কাঠমান্ডু যাব, যেটা রাস্তায় 8 থেকে 9 ঘন্টা টাইম লাগবে, সেটা আমরা জাস্ট আধ ঘন্টার মধ্যে কিন্তু কাঠমান্ডুতে পৌঁছে যাব। আমরা এখন এয়ারপোর্টের বাইরে খাওয়া দাওয়া করে একটা আম গাছের তলায় সবাই মিলে বসে আছি। আরও এখন আমাদের হাতে আধ ঘন্টা মতো টাইম আছে, তারপরে গিয়ে ফ্লাইটের টাইমিং, আর যেতেও আধ ঘন্টা মতোই টাইম লাগবে। আর উৎস হচ্ছে ব্যাচেলর বিবাহিত ছেলে, বিবাহিত ব্যাচেলর সদা সিং এর। আমরা এখন বোর্ডিং পাসও পেয়ে গেছি সবার, আর জাস্ট আধ ঘন্টা মতো আছে, আধ ঘন্টাও না, আর কিছুটা টাইম আছে। আমাদের ফ্লাইট আসলে ডিলে হচ্ছে, তো এখানে বোর্ডে তো দেখিয়েই দিয়েছে ফ্লাইটটা আসলে প্রায় 40 মিনিট মতো ডিলে, না সরি 30 মিনিট মতো ডিলে। 1:10-এর টাইম, 1:40-এ ছাড়বে। আমাদের ফ্লাইট ছিল বুদ্ধা এয়ারের, যেটা আপনারাও বাড়িতে থেকেই এই অ্যাপের মাধ্যমে টিকিট কেটে নিতে পারবেন। আমরা এখানে বসে আছি অনেকক্ষণ ধরে, যেহেতু আমরা জানতাম না এত তাড়াতাড়ি ট্রেন ঢুকিয়ে দেবে। তো যাই হোক, আমাদের কারেন্সি এক্সচেঞ্জও খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, তার জন্য আমরা অনেকটা আগেই এয়ারপোর্টে চলে এসেছি। আর এয়ারপোর্টে এসে আমরা প্রায় 2-3 ঘন্টার মতো বসে আছি। তবে হ্যাঁ, অনেক এনজয় করেছি। এই যে উৎস, পিছনে মা, এই যে বাবা, সবাই আছে এখানে। আরও সবাই এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে আছে। এয়ারপোর্টটা খুবই ছোট্ট একটা এয়ারপোর্ট। জুন মাসের 2 তারিখ আমরা যাচ্ছি সিমারা থেকে কাঠমান্ডু। আমার সিট নাম্বার 3D, ফ্লাইট টাইম 1:10-এ, যেটা 30 মিনিট লেটে 1:40-এ যাবে। এখন আছি আমরা সিমারা এয়ারপোর্টে। এই যে লোকজন ভর্তি এখানে, আমরাই আছি টোটাল 11 জন মতো।
অবশেষে সময়ের অবসান হলো আর আমাদের ফ্লাইটের দেখা পাওয়া গেল। এই যে এটা সবেমাত্র কাঠমান্ডু থেকে এলো আর আমাদের টিকিট ছিল বুদ্ধা এয়ারে। আগেরবার যখন এসেছিলাম তখন আরও অনেক কটা ফ্লাইটের কাউন্টার থাকলেও এবার শুধু বুদ্ধা এয়ারকেই দেখতে পেয়েছি। আর জাস্ট 10 মিনিটের মধ্যেই আমরাও উঠে যাব। আর এতটা টাইম আমরা ওয়েট করছি, বাট পৌঁছাতে জাস্ট আধ ঘন্টা মতো সময় লাগবে। মোবাইল ফোন data photography videography 15 minutes with full shoot off। অনেকটা ক্লান্তির পর আবারও প্রত্যেকের মুখে হাসি, কারণ দেখতে দেখতেই আধ ঘন্টা কেটে যাবে আর আমরা পৌঁছে যাব কাঠমান্ডুতে। আমাদের জার্নি শুরু হয়ে যাবে। জানালার সিটে বসে এই দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর এক গ্লাস জল পেয়েছিলাম প্রত্যেকেই, সেটাই আমাদের কাছে অনেক ছিল। এখন আমরা চলে এসেছি কাঠমান্ডু এয়ারপোর্টে আর আমাদের লাগেজ নেওয়ার জন্য এখন ওয়েট করছি এখানে। অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে, প্রায় 1 ঘন্টার ওপর আমরা ওয়েট করছিলাম এয়ারপোর্টে। আজকে এখানে একটু ধর্মঘট চলছে, সেই জন্য গাড়ি আসতে লেট হলো। তো আমরা আছি এয়ারপোর্টের পাশেই। এখানে আমরা এখন জাস্ট উঠবো গাড়িতে আর যেতে ম্যাক্সিমাম হয়তো 20 মিনিট মতো টাইম লাগবে। 2 দিন ধরে জার্নির অবসান হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রত্যেকেই আমাদের হোটেলে পৌঁছে যাব। আর হোটেল আগের থেকেই বুক করে রাখা ছিল, একদম দরবার স্কোয়ারের পাশেই হোটেল, যেখান থেকে হেঁটে ওই 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে দরবার স্কোয়ার যেতে। এটা হলো আমাদের কাঠমান্ডুর মানে থামেলের হোটেল আর এটা আমাদের রুম। এই যে সব অগোছালো করে রাখা এখানে, আর পুরো ঘরটা অন্ধকার করে দিয়েছি কারণ এবার খাওয়া দাওয়া করে ঘুমাবো। আর বেশ সুন্দর, একদম অনেক বেশি যে আমাদের বাজেট ছিল সেটাও না, তো বাজেট হিসাবে একদম যথেষ্টই সুন্দর লেগেছে আমার। এই যে এটা হলো বিল্ডিংটা, পুরোটা বেশ সুন্দর। আমরা স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি খাবার খাওয়ার জন্য আর এখানে সবাই বসে আছি, এখনো খাবার দেয়নি। তো আমরা নেপালি থালি খাবো, কারণ এটাই এখানে মানে আমরা এগ থালি আসলে অর্ডার করেছি, আর দেখা যাক কি কি দেয়। প্রত্যেকটা বাঙালির কাছেই এর থেকে বেস্ট অপশান আর কিছু হয় না। ভাত, তরকারি, ডাল, ব্যাস, তার সাথে আবার আমাদের ডিমও আছে, আরও অনেক কিছু। এই খাওয়া দাওয়া করে এবার প্রত্যেকে একটা রেস্ট করব, কারণ 2 দিনের ক্লান্তি যদি আজকে না কাটিয়ে উঠতে পারি কালকে সারা দিনের জার্নি নিতে পারবো না। আর খুব সুন্দর করে আমাদের হোটেলটা সাজানো ছিল, হোটেল হলিডে রিজেন্সি। আমি ডেসক্রিপশন বক্সে এই নাম্বার দিয়ে দেব, যদি আপনারা চান অবশ্যই এখানে থাকতে পারেন। এটা কিন্তু দরবার স্কোয়ার থেকে একদম কাছে একটা হোটেল আর ঠিক মেন রোডের পাশেই। চলুন তাহলে টাটা, দেখা হবে আবারও অন্য ভিডিওতে।